যুবক ভাই, পর্দাশীল দেখলেই কিন্তু পাগল হওয়া যায় না। সব পর্দার ভিতরে কিন্তু দিনদারিতা থাকে না, সব পর্দার ভিতরে কিন্তু ভালো থাকে না। আমি একটা গ্রামের মধ্যে দেখলাম যে একটা সমাজের মধ্যে একটা পরিবারকে সবাই পর্দাশীল মনে করে। দেখলাম তো ওইখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, ওইখানে আমি বুঝতে পারলাম যে মানুষ এদেরকে যতটা পর্দাশীল মনে করছে এরা ততটা পর্দাশীল নয়। তাহলে আপনি পর্দার বিষয় যদি বিবেচনা করতে চান, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যান, থেকে পর্দাশীল দাবি করে যে মনে করে যেন আমি খারাপ পর্দা করি। আপনি ওই বিয়ে বাড়ির মধ্যে গেলে দেখতে পাবেন যে পর্দা মানুষের কতটা নিচে। একটা অনুষ্ঠানের জন্য নিজেকে ব্যয়াপনার মধ্যে লিপ্ত করে নিচ্ছে, একটা অনুষ্ঠানের জন্য সে পর্দা খুলে ফেলতেছে, অথচ যে পর্দা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদের অন্তরের কথা, আল্লাহ তাআলা পুরুষদের পর্দাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা চোখে নিচু করে রাখবা। পুরুষরা তোমাদের পর্দার বিষয় হচ্ছে তোমরা চক্ষু উপরে হাঁটিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চক্ষুগুলোকে তুমি নিচু করে হাঁটো। সেজন্য পর্দা সবার জন্য। আর পুরুষেরা প্রকৃত পর্দা দেখেই পাগল হয়ে, শুধু পর্দাশীল বোরকা পরলেই পর্দাশীল হওয়া যায় না, দিনদারিতা হওয়া যায় না, দিনদারি লাভ করা যায় না। তার ভিতরে প্রকৃত দিনদারিতা থাকতে হয়, প্রকৃত মুমিন হইতে হয় তাকে।